আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী ও স্নেহভাজন শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা বুখারী সানী থেকে হাদিসের দরস গ্রহণ করব। হাদ্দাসানি ওয়াবিহি ক্বালা হাদ্দাসানি ইব্রাহিম ইবনু মূসা ক্বালা আখবারানা হিশামুন ক্বালা আখবারানা মা'মারুন আনিজ যুহরি আন উরওয়াতা আন আয়েশাতা আন্না ফাতিমাতা ওয়াল আব্বাসা আতায়া আবা বাকরিন ইয়ালতামিসানে মিরাসাহুমা আরদাহু মিন ফাদাকিন ওয়া সাহমাহু মিন খায়বারা। ফাকালা আবু বাকরিন সামি'তু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা নুরাসু মা তারাকনা সাদাকাতুন ইন্নামা ইয়াকুলু আলু মুহাম্মাদিন ফি হাদাল মালি ওয়াল্লাহি লা কারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি। তো এখানে এই ঘটনাটা বনু নাজিরের ঘটনা সম্পর্কে, বনু নাজিরের মাল সম্পর্কে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ এই হাদিসটি এনেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ফাতেমা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আতায়া আবা বাকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ইয়ালতামিসানে মিরাসাহুমা আরদাহু মিন ফাদাকিন ওয়া সাহমাহু মিন খায়বারা, যে খাইবার এবং ফাদাকের যেই তাদের ওয়ারিশ রয়েছে সেটা চাওয়ার জন্য। ফাকালা আবু বাকরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে সামি'তু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি যে লা নুরাসু, যে আমাদের ওয়ারিশ হয় না, মা তারাকনা, যা আমরা রেখে যাই, সাদাকাতুন, তা উম্মাহর জন্য সদকা স্বরূপ। ইন্নামা বিআকলি আলিম ইন্নামা ইয়াকুলু আলু মুহাম্মাদিন ফি হাদাল মালি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এই মাল থেকে খাবে। ওয়াল্লাহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের সাথে আত্মীয়তা রাখা আমার আত্মীয়তার আমার আত্মীয়দের সাথে আত্মীয় রাখার চেয়ে উত্তম, বা আমার কাছে অধিক প্রিয়। তো এভাবে এই হাদিসের মাধ্যমে উক্ত বাব শেষ হয়ে গেল। বনী নাজিরের যে বাবু হাদিসি বানী নাজির যে বাবটি রয়েছে সেই বাবটি শেষ হয়ে গেল, এবং এই সর্বশেষ হাদিসের সাথে বাবু হাদিসি বানী নাজির, এটার মুনাসাবাত হলো যে এই হাদিসের মধ্যে বনু নাজিরের যে জমি এবং বাগান রয়েছে, বা ইহুদিদের যে খয়বারে জমি রয়েছে, ফাদাকে যে জমি রয়েছে, সেই সংক্রান্ত আলোচনা এখানে এসেছে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি বাবু কতলি কাব ইবনুল আশরাফ। কাব ইবনে আশরাফের হত্যা সম্পর্কে হাদিসের বাবের অধ্যায়। তো কাব ইবনে আশরাফ কে ছিল? সে মদিনার একজন ইহুদি ছিল, মদিনা থেকে দূরে থাকতো, মদিনার এরিয়ার বাইরে তার দুর্গ ছিল। যখন বদর যুদ্ধে মক্কার কুরাইশরা হেরে যায়, তখন সে খুব কষ্ট পায় এবং সে মক্কায় গিয়ে তাদেরকে নিয়ে শোকগাথা গায় এবং তাদেরকে আবারও যুদ্ধ করার জন্য উস্কানি দেয়। এমনকি সে তাদেরকে নিয়ে কাবা শরীফের গিলাফ ধরে তাদেরকে প্রতিজ্ঞা করায় যুদ্ধ করার জন্য। এখানেই সে ক্ষান্ত হয়নি, সে আল্লাহ রসুলের নামে কুৎসামূলক কবিতা রচনা করত এবং তা গায়িকাদের মাধ্যমে আবৃত্তি করাতো। এমনকি এই কমবখ্ত বদবক হতভাগা আল্লাহর রসুলকে দাওয়াত দিয়ে হত্যা করার কৌশল ষড়যন্ত্র করেছিল। তখন হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাম তার মাধ্যমে, তার পাখার ছায়ার আড়ালের মাধ্যমে আল্লাহ রসুল তার ঘর থেকে বের হয়ে আসেন এবং সেখান থেকে এসেই বলেন যে কে কাব ইবনে আশরাফকে হত্যা করবে। তখন এই তার হত্যার ঘটনাটি হাদিসের মধ্যে বিস্তারিত আসবে, সুতরাং আমরা আর ঘটনার মুখে না বলি। বিসমিল্লাহির রহমানির রহিম।
وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال عمرو سمعت جابر بن عبد الله يقول আমর রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি জাবির ইবনে আব্দুল্লাহকে বলতে শুনেছি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লি কাব ইবনিল আশরাফ, যে কাব ইবনে আশরাফকে কে হত্যা করবে? ফা ইন্নাহু কদ আদাল্লাহ রাসূলাহু, সে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিচ্ছে বা দিয়েছে। ফাকামা মুহাম্মদ ইবনু মাসলামা, অতঃপর মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহি আতুহিব্বু আন আকতুলাহু, আপনি কি পছন্দ করেন বা সন্তুষ্ট আছেন আমি তাকে হত্যা করি? ক্বালা নাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। ফাযান লি আন আকুলা শাইআন, তাহলে আমাকে অনুমতি দেন আমি কিছু কথা বানিয়ে বলার, বা আমি কিছু কথা বানিয়ে বলবো, এ বিষয়ে আমাকে অনুমতি দেন। ক্বালা, আল্লাহ রাসূল বলেন, কুল, তাহলে তুমি বলো। ফা আতাহু মুহাম্মাদ ইবনু মাসলামাতা, আল্লাহু আকবার। ফা আতাহু মুহাম্মাদ ইবনু মাসলামাতা, অতঃপর তার কাছে মুহাম্মদ ইবনু মাসলামা আসলেন। ফাকালা ইন্না হাযা আর-রাজুলা ক্বাদ সাআলনা সাদাকাতান, তখন বললেন আল্লাহ রসুলের কথা, যে মুহাম্মদ ইবনে মাসলামা বলেন যে এই লোক, নিশ্চয়ই এই লোক আমাদের কাছে যাকাত চেয়েছে, সদকা চেয়েছে, চাঁদা চেয়েছে, ট্যাক্স চেয়েছে। ওয়া ইন্নাহু কদ আন্নানা, আর সে আমাদেরকে এই যাকাত ট্যাক্স চাইতে চাইতে আমাদের ক্লান্ত করে ফেলেছে। ওয়া ইন্নী কদ আতাইতুকা আস্তাসলিফুকা, আর আমি তোমার কাছে এসেছি কিছু ঋণ নেওয়ার জন্য। ক্বালা ওয়া আইজন, তখন সে বলল, হ্যাঁ, ওয়াল্লাহি লাতামাল্লুন্নাহু, সে তোমাদেরকে অবশ্যই কি করবে? বিরক্ত করে ছাড়বে, ক্লান্ত করে ছাড়বে। ক্বালা, মুহাম্মদ মাসলামা বলেন, ইন্না কদিত্তাবা'নাহু, যে আমরা তো তার অনুসরণ করেছি। ফালা নুহিব্বু আন নাদআহু, সুতরাং আমরা তাকে ছাড়তে চাই না। হাত্তা নানজুরা ইলা আইয়ি শাইইন ইয়াসিরু শানহু, সর্বশেষ কি হয়, এর পরিণাম কি হয় আমরা দেখেই ছাড়ব। ওয়াকাদ আরাদনা আন তুসলিফানা ওয়াসাকান আও ওয়াসাকাইনি, এখন আমি তোমার কাছে চাই যে তুমি আমাকে ঋণ দিবে এক ওসাক অথবা দুই ওসাক। ওয়া হাদ্দাসানা গয়রা মাররাতিন, ওয়া হাদ্দাসানা গয়রু মাররাতিন, গয়রা মাররাতিন, আর এটা রাবি বলতেছেন যে এই হাদিসটা আমার কাছে কয়েকবার বর্ণনা করেছেন, আমাদের কাছে বহুবার বর্ণনা করেছেন, কিন্তু ফালাম ইয়াজকুর ওয়াসাকান আও ওয়াসাকাইনি, কিন্তু সেখানে কি করে নাই? ওয়াসাক এবং ওয়াসাকাইনের কথা আলোচনা করে নাই। ফাকুলতু লাহু ফিহি ওয়াসাকান আও ওয়াসাকাইনি, তখন আমি বললাম যে না, এই হাদিসের মধ্যে তো ওয়াসাকান এবং ওয়াসাকানের কথা আছে। ফাকালা উরাহু ফিহি ওয়াসাকান আও ওয়াসাকান, তখন বলে যে হ্যাঁ, হইতে পারে ওয়াসাকান ওয়াসাকান আছে। ফাকালা নাম ইরহানুনি, তখন কাব ইবনে আশরাফ বলেন, হ্যাঁ ঋণ দিব, তবে ইরহানুনি, তোমরা আমার কাছে কিছু বন্ধক রাখো। ক্বালু আইয়া শাইইন তুরিদু, তখন তারা বললেন যে কি চান আপনি বন্ধক হিসেবে? ক্বালা ইরহানুনি নিসাআকুম, যে তখন বললেন যে তোমরা তোমাদের মহিলাদের, স্ত্রীদেরকে আমার কাছে বন্ধক রাখো। ক্বালু কাইফা নারহানুকা নিসাআনা, আরে আমরা কিভাবে আমাদের স্ত্রীকে আপনার কাছে বন্ধক রাখবো? ওয়া আনতা আজমালুল আরব, অথচ আপনি আরবের মধ্যে সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। ক্বালা ফারহানুনি আবনা আকুম, তখন সে বলল যে তাহলে তোমাদের সন্তানদেরকে আমার কাছে বন্ধক রাখো। ক্বালু কাইফা নারহানুকা আবনা আনা,
তখন বলল, কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে আপনার কাছে বন্ধক রাখবো? ফায়ুসাব্বু আহাদুহুম, তখন তাদেরকে তো তিরস্কার করা হবে, তাদেরকে ভৎসনা করা হবে, তাদেরকে টিটকারি করা হবে যে টাকার বিনিময়ে তোমাদের বাবারা তোমাদেরকে বন্ধক রেখেছিল। ফাকালা রুহিনা বিওয়াসাকিন আও ওয়াসাকাইনি। ক্বালা রুহিনা বিওয়াসাকিন আও ওয়াসাকাইনি, তখন বলা হবে যে এক ওয়াসাক অথবা দুই ওয়াসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছিল। হাদা আরুন আলাইনা, এটা আমাদের জন্য লজ্জাজনক। ওয়ালাকিন্না নারহানুকা আল্লাহ মাতা, তবে আমরা আপনার কাছে আমাদের যুদ্ধের বর্ম বন্ধক রাখবো। ক্বালা সুফিয়ানু, সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়ানি সিলাহা, যে লামাতুন অর্থ হলো যুদ্ধের অস্ত্র বর্ম। ফাওয়াআদাহু আইয়াতিয়াহু, অতঃপর সে তার কাছে ওয়াদা করে আসলো যে আমরা ঋণ নিতে অন্য সময় আসব। ফাজাআহু লাইলান ওয়া মাহু আবু নাইলা, আর রাত্রে আসলো এবং তার সাথে ছিল আবু নাইলা ও আখু কাবিম মিনার রদা, আর সে ছিল কাবের দুধ ভাই। ফাদাআহুম ইলাল হিসনি, অথবা তিনি ওই কাব ইবনে আশরাফ তাদেরকে দুর্গে ডাকলেন। ফানাজালা ইলাইহিম, অথবা সে তাদের কাছে নেমে আসলো। ফাকালাত লাহু ইমরাতুন, তখন কাব ইবনে আশরাফের স্ত্রী বলল, আইনা তাখরুজু হাযিহিস সাআতা, এই মুহূর্তে আপনি কোথায় যাচ্ছেন? ফাকালা ইন্নামা হুয়া মুহাম্মাদ ইবনু মাসলামাতা ওয়া আখি আবু নাইলা, কয়ে তারা তো মোহাম্মদ বিন মাসলামা এবং আবু নাইলা, আমার ভাই দুধ ভাই আবু নাইলা। ওয়াকালা গায়রু আমরিন, আমর ছাড়া অন্যরা বলেন, ওয়াকালাত, তার স্ত্রী বলেছে যে আসমাউ সাউতান, আমি তো এমন আওয়াজ শুনছি, কাআন্নাহু ইয়াকতুরু মিনহু উদ্দামা, কেমন যেন সেখান থেকে, সেই আওয়াজ থেকে রক্ত ঝরছে। ক্বালা ইন্নামা হুয়া আখি মুহাম্মদ ইবনু মাসলামা ওয়া রাদিঈ আবু নাইলা, কয় সে তো আমার ভাই মুহাম্মদ ইবনু মাসলামা এবং আমার দুধ ভাই আবু নাইলা। আর ইন্নাল কারিমা লাউ দুইয়া, আর ভদ্রলোককে যদি ডাকা হয় ইলা তাআনাতিন বিলাইলিন, রাত্রে নেজাবাজি করার জন্য, খেলার জন্য, লা আজাবা, তাহলে তার উচিত জবাব দেওয়া বা যাওয়া। ওয়ায়ুদখিলু মুহাম্মদ ইবনু মাসলামা মাহু বিরজুলাইনি, এবং মুহাম্মদ ইবনু মাসলামা তার সাথে আরো দুইজন লোককে প্রবেশ করিয়েছিলেন। কিলা লিসুফিয়ান, তখন সুফিয়ান রহমতুল্লাহ আলাইহিকে বলা হো, সাম্মাহুম আমরুন, আমর কি তাদের নাম উল্লেখ করেছিলেন? কলা সাম্মা বা'দাহুম, তখন বললেন যে হ্যাঁ, কিছু লোকের নাম উল্লেখ করেছিলেন, যে যা আ মাহু বিরজুলাইনি, তিনি তার সাথে দুজন লোককে নিয়ে এসেছিলেন। ফাকালা ইযা মা জাআ, ওয়াকালা গায়রু আমরিন, ফাকালা ইযা মা জাআ, অতঃপর বললেন যখনই সে আসবে। এখান থেকে আরেকটা জুমলায় মুতারাজা হিসেবে একটা কথা আসছে, ওয়াকালা গায়রু আমরিন, আমর ছাড়া অন্যরা বলেন যে তার সাথে যে লোক আসছিল তাদের নাম হলো আবু হাফস ইবনে জাবরিন আল হারিস ইবনে আউসিন ওয়া আব্বাদ ইবনে বিশরিন। ক্বালা আমর, আর আমর রহমতুল্লাহ আলাইহি বলেন যা আ মাহু বিরজুলাইনি, আর অন্যরা বলেন, আমর রহমতুল্লাহ আলাইহি বলেন তার সাথে দুইজন লোক আসছিল। আর আমর ছাড়া অন্যরা বলেন যে তার সাথে তিনজন আসছিল এবং তাদের নাম হলো আবু আফস ইবনে জাবের, হারিস ইবনে আউস ও আব্বাদ ইবনে বিশর। ফাকালা মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজা মা জাআ, যখনই সে আসবে,
ফাইন্নী কাইলুন বিশারিহি, আমি তার চুল ধরার বাহানা করব। ফা ফাআশাম্মুহু, অতঃপর আমি তার মাথার চুলের ঘ্রাণ নেওয়ার ভান ধরব। ফাইদা রাআইতুমুনি, যখন তোমরা দেখবে যে ইস্তামকান্তু মিন রাসিহি, আমি তার মাথাটা ভালোভাবে ধরে ফেলেছি। ফাদুনাকুম ফাজরিবু, তখনই তোমাদের কাজ হলো তোমরা তাকে কি করবে? আক্রমণ করবে, আঘাত করবে। ওয়াকালা মাররাতান, আরেকবার বলেছেন, সুম্মা উশিম্মুকুম, আমি তোমাদেরকে ঘ্রাণ, তার আতরের ঘ্রাণ, সুগন্ধের ঘ্রাণ শুকাবো। ফানাজালা ইলাইহিম মুতাওয়াশশিহান, অতঃপর কাব ইবনে আশরাফ তাদের কাছে সুসজ্জিত হয়ে আসলো। ওহুয়া ইয়ানফাখু মিনহু রিহুত তিবি, এমন অবস্থায় যে তার শরীর থেকে সুগন্ধির ছড়াচ্ছে। ফাকালা মা রাআইতুকাল ইয়াউমি রিহান, তখন মুহাম্মদ ইবনে মাসলামা বলেন যে আমি আজকের মতো সুগন্ধি দেখিনি কখনো। আই আতিয়াবু, অর্থাৎ এত উত্তম সুঘ্রাণ। ক্বালা গায়রু আমরিন, আমর স্যার ওনারা বলেন, ক্বালা ইনদি আ'তারু সাইয়্যিদুল আরব ওয়া আকমালুল আরব, তখন বললেন যে সে গর্বে বলতেছে যে আমার কাছে সম্ভ্রান্ত এবং আরবের শ্রেষ্ঠ আতর ব্যবহারকারী, সুগন্ধি ব্যবহারকারী স্ত্রী রয়েছে। ক্বালা আমরুন, আমর রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাকালা আতাযান লি আন আশুম্মা রাসাকা, তখন মুহাম্মদ বিন মাসলামা বলেন, আপনি কি বা তুমি কি আমাকে অনুমতি দাও যে আমি তোমার ঘ্রাণটা শুঁকবো? ক্বালা নাম, সে বলল যে হ্যাঁ ঠিক আছে শুনো। ফাশাম্মাহু, অতঃপর সে তার ঘ্রাণ শুনো। সুম্মা আশাম্মা আসহাবাহু, বা উশিম্মা, সুম্মা উশিম্মা, সুম্মা আশাম্মা আশাম্মা আসহাবাহু, অতঃপর তিনি তার সাথীদেরকেও ঘ্রাণ শুকালেন। সুম্মা ক্বালা আতাযান লি, ক্বালা নাম, অথবা আবার বললেন যে আবারও কি অনুমতি আছে? ফালাম্মা ইস্তামকানা মিনহু, যতবার সে তাকে ভালোভাবে ধরে ফেলেছে, ক্বালা দুনাকুম, অতঃপর তিনি তার সাথীদেরকে বলেন যে মারো। বা কতালুহু, তাকে হত্যা করে ফেলেছেন। সুম্মা আতাউন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, অতঃপর তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ফা আখবারুহু, অতঃপর তিনি তাদেরকে তার হত্যা করার ঘটনা খুলে বলেছেন। এখন এখন একটি ইখতিলাফ রয়েছে যে কাব ইবনে আশরাফকে কয়জন মিলে হত্যা করেছে। হুমায়দি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে বোঝা যায় যে 4 জন মিলে হত্যা করেছে। আর ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে বোঝা যায় যে 5 জন মিলে হত্যা করেছে। আসলে 4-5 জনের ভিতরে 4 জন রয়েছে। যখন নাকি কোনো মিশন তৈরি হয়, তখন শুরুতে কিছু লোক কম থাকে, বেশি থাকে। তো এটা মূলত না, মূলত যেটা বেশি সংখ্যা ছিল সেটাই সর্বশেষ গ্রহণযোগ্য। আরেকটি প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে একটা মানুষকে এভাবে ধোঁকা দিয়ে হত্যা করাটা কি ঠিক হয়েছে? আসলে যে যেমন তার সাথে তেমনই করতে হয়। একজন যোদ্ধাকে যুদ্ধের ময়দানেই পরাজিত করতে হয়। আর সে তো ছিল একজন প্রতারক, ভীরু প্রতারক। সে যুদ্ধের ময়দানে কখনোই আসতো না। সে টাকা দিয়ে তার বিশাল দুর্গ বানিয়েছিল। সেই দুর্গের ভিতরেই থাকতো এবং সেখানে বসে, বসে আল্লাহ রসুলের নামে ষড়যন্ত্র, কুৎসা রটনা করত এবং সুযোগে সময়, সময় মক্কায় যেত। তাকে তো আর যুদ্ধের ময়দানে পাওয়া যাবে না এবং সে ভীরু এবং সে আগে ষড়যন্ত্র করেছে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, তার মহলে, তার দুর্গে ডেকে নিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছে এবং তার কাছ থেকে আল্লাহ রসুল জিবরাইল আমিনের মাধ্যমে বেঁচে এসেছেন। এই জন্য সেই আগে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, প্রতারণা করার চেষ্টা করেছে। সুতরাং তার প্রতারণার জবাব প্রতারণা দ্বারাই দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।